بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا الحسن بن خلف قال حدثنا إسحاق بن يوسف عن أبي بشر ورقاء عن ابن أبي نجيح عن مجاهد قال حدثني عبد الرحمن بن أبي ليلى عن أبي بن عجزة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رآه وقمله يسكت على وجهه فقال بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখলেন এমত অবস্থায় যে উকুন পড়ছিল ওনার চেহারায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়ুযিকা হাওয়ামুকা, লেখো আয়ুযিকা 4009 নম্বর হাদিস। আয়ুযিকা হাওয়ামুকা, হাওয়াম জমু হাম্মাতিন, হাম্মাতুনের জমা হাওয়াম, ওয়াহিয়া দাব্বা, এটা একটি প্রাণী। ওয়াল মুরাদু বিহি আল কামলু, এটার উদ্দেশ্য উকুন। উকুন সমূহ কি তোমাকে কষ্ট দিচ্ছে? ক্বালা নাম। ফাআমারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াহলিকা হুয়া বিল হুদাইবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুন্ডন করে ফেলতে বললেন। কোথায়? তো সে হুদাইবিয়াতে ছিল। লাম ইউবাইয়িন লাহুম আন্নাহুম ইয়াহিল্লুনা বিহা ওয়া হুম আলা তামাই। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানে তাদের সামনে এটা বর্ণনা করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারা হুদাইবিয়াতে এখন তারা হালাল হয়ে যাবে কিনা উমরা থেকে, এটা তখনও বর্ণনা করেননি। আলা তামাইন কেন বর্ণনা করেননি? তখনও আশা ছিল কোথায় যাবেন? মক্কাতে যাবেন। তখনও এটা ভাবতেও পারেননি যে ওনারা বাধাগ্রস্ত হবেন, হুদাইবিয়াতে এসেই মক্কাতে আর যেতে পারবেন না। এই জন্য তখনও বলেননি কি হতে, উমরা থেকে হালাল হতে। ফাআনজালাল্লাহুল ফিদিয়াতা, রাসূলুল্লাহ আল্লাহ পাক ফিদিয়ার হুকুম নাযিল করে দিলেন। ফাআমারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুতঈমা ফারাকান বাইনা সিত্তাতি মাসাকিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সবাইকে তারা যেন 6 জন মিসকিনের মধ্যে এক ফারাক খাবার যেন এদের মধ্যে বিতরণ করে দেয়। এটা একটা পরিমাপ। চলো, আও ইহুদিয়া শাতান আও ইয়াসুমা সালাসাত আইয়ামিন। দেখো, একটা হলো হাদির জানোয়ার, একটা হলো দম, একটা হলো দম। হাদির জানোয়ার যেটা, দমের শকুর যেটাকে বলা হয়, সেটা তো গিয়েছে ওট, নাহলে গরু, নাহলে বকরি, নতুবা কথা বলে না মুশতারাক, হ্যাঁ, শিরকুন ফি দামিন, শিরকুন ফি দামিন, 7 ভাগের 1 ভাগ, 1 ভাগের মধ্যে শরীক হওয়া, এটা গিয়েছিল না। আর যদি সেটা না পারে 10টি রোজা রাখা, 3টি ওখানে, আর 3টি আর 7টি কোথায়? নিজের আহালের কাছে ফিরে আসার পরে। সেটা ওখানে হতে পারে, দেশে এসে হতে পারে। আরেকটা হলো যে কোনো দমের জন্য হলো 6 জন মিসকিনকে খানা খাইয়ে দিবে, অথবা বকরি দিবে, অথবা 3টি রোজা রাখবে। চলো। وبه قال حدثنا إسماعيل بن عبد الله قال حدثني مالك عن زيد بن أسلم عن أبيه قال خرجت مع عمر بن الخطاب إلى السوق فلحقت عمر امرأة شابة فقالت يا أمير المؤمنين هلك زوجي وترك صبية صغارا والله ما ينتجون 4010। যায়েদ ইবনে আসলাম উনি ওনার বাবা থেকে নকল করেছেন। ওনার বাবা বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাজারে গেলাম। ফালাহিকাত উমারা ইমরাআতুন শাবাতুন লাম তুসাম্মা, তো নাম জানা নেই, একজন মহিলা এসে কার সাথে যুক্ত হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এসে যুক্ত হলো, নওজোয়ান মহিলা। ফাকালাত ইয়া আমিরাল মুমিনিন হালাকা যাওজি, আমার স্বামী মারা গিয়েছেন। ওয়াতারাকা সিবিয়াতান, ওয়াতারাকা কিছু বাচ্চা রেখে গেছেন, সিগারান ছোট ছোট। ওয়াল্লাহি মা ইউনজিজুনা কুরআন, লেখো ওয়াল্লাহি মা ইউনজিজুনা কুরআন। কোরআন বলা হয় কাকে? হুয়া মা দুনাল কাব মিনাশ শাদ,
খুর খুর, টাকনার নিচে যে অংশ এটাকে খুর বলে। পায়া পায়া, বকরির পায়াকে কুরা বলে। হুয়া মা দুন আল কাব মিন আশ-শাত। লোগারটা দাও তো একটু, ছোটটা। দেখো, কুরা বলা হয় কাকে? খুর খুর। এর মানে মা ইউনজিজুনা কুরআন, যে তারা যে খুর রান্না করে খাবে এইটারও কি ছিল না, হ্যাঁ, তাদের সেই সামর্থ্য ছিল না ওই বাচ্চাদের। আল্লামা খাত্তাবী রহমাতুল্লাহ আলাইহি এটা অর্থ বলেছেন, মানাহু আন্নাহুম লা ইয়াকুফুনা আনফুসাহুম মুআলাজাতান মা ইয়াকুলুনা, মানে তাদের জন্য যথেষ্ট হয়, তাদের জন্য উল্লেখযোগ্য কোনো খাবার, কথা বলে না, উল্লেখযোগ্য কোনো খাবার তাদের ছিল না যেটা তারা কি করতে পারে, খেতে পারে। ওয়ালা লাহুম যারউন ওয়ালা যারউন, আর তাদের কোনো জমি জমাও ছিল না। আর কি ছিল না, এরকম তাদের কোনো কি বলে ওট বলো, গরু বলো, এরকম কোনো প্রাণীও ছিল না যে প্রাণীর দুধ পান করে তারা কি করবে, হ্যাঁ, কথা বলে না, তারা জীবিকা ধারণ করবে। ওয়ালা দারউন ইয়াহলুবুনাহু কিনায়াতুন আনিন নাম, এরকম কোনো প্রাণীও তাদের ছিল না যে প্রাণীর দুধ পান করে তারা তাদের জীবিকা নির্বাহ করবে বা তারা জীবন ধারণ করবে, এরকম কিছুই ছিল না। ওয়াখাশিতু আন তাআকুলাহুমুদ দাবউ, লেখো আমার ভয় লেগেছে, না জানি জবর এক অর্থ হলো আসানা, দুর্ভিক্ষ। লেখো যে দুর্ভিক্ষ তাদেরকে ধ্বংস করে দিবে, কঠিন দুর্ভিক্ষ। আরেক অর্থ তো হলো দাবউন হলো একটা আল হাইওয়ানুল মাশহুর, প্রসিদ্ধ একটা হাইওয়ানকে কি বলে, দাবউন বলে। বাংলায় কি বলে, হায়না, হ্যাঁ হায়না, হায়না। আরে কিসের হায়না, দাবউন মানে কি হায়না? লুগাতে হায়না লাগে, হ্যাঁ লুগাতে তো হায়না লাগে। না না, হায়না না, গুইসাপ আসে, হ্যাঁ। আর কি আসে, মেশকাতে পড়েছ না, মেশকাতে কি গেছে সেটা, দাবউন মানে হায়না। কি দাও তো, এর মধ্যে হায়না লিখছে, ওটা কই,
কি বলে মৌজামুল ওসিদ, হিংস্র প্রাণী। বের করো তো, দবন বের করো। হ্যাঁ নাই তো, রাখো। হ্যাঁ নাই লিখছি। জাযাকাল্লাহ। দেখো তাহলে দুইটা অর্থ এখানে, একটা হলো দবাউনের একটা অর্থ হলো আসানাতুল মুজতাবাতু শাদীদা, মানে কঠিন উর্বর, মানে দুর্ভিক্ষ, মানে এটা কি যেই জমিন একেবারে ফেটে চৌচির হয়ে যায়, খরা। এই খরাকেও কি বলে, যার কারণে দুর্ভিক্ষ হয়, এটাকেও দবাউন বলে। আরেকটা হলো আল হাইওয়ানুল মশহুর, মানে কি হায়না, মানে হায়নায় তাকে খেয়ে ফেলবে। এর মানে কি, হ্যাঁ, মানে তার জীবনটা বিপন্ন। কার জীবন? ওই বাচ্চাদের জীবন। তাদের খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, জায়গা জমি নেই, কোনো প্রাণীও নেই, খাবে কি? বরং দুর্ভিক্ষ পীড়িত তারা, মানে হায়নার মতো যারা, তারা তাদেরকে নিঃশেষ করে দিবে। ওয়ানা বিনতু খুফাফ ইবনে আইমাইল গিফারি, আমি হলাম খুফাফ বিনতে আইমাইল গিফারির মেয়ে। ওয়াকাদ শাহিদা আবি আল হুদাইবিয়া, এটা মাওজা ইস্তিশহাদ, আমার বাবা হুদাইবিয়াতে অংশগ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাওয়াকাফা মাহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার এই বক্তব্য শোনার পরে তার সামনে দাঁড়িয়ে গেলেন। আর উনি কি করলেন না, ওয়ালাম ইয়াতাজাওয়াজ ওয়ালাম ইয়ামজি আন মাজলিসি, উনি ওনার জায়গা ছেড়ে চলে গেলেন না। এরকম না যে একটা মহিলা বলল, ওনার কথায় কর্ণপাত করলেন না, উনি চলে গেলেন, এরকম না। উনি ঠায় দাঁড়িয়ে গেলেন ওখানে। কার কথা শুনে? মহিলার কথা শুনে। সুম্মা ক্বালা মারহাবান বিনাসাবিন করিবিন, লেখো মারহাবান বিনাসাবিন করিবিন, তাকে ধন্যবাদ জানালেন। মারহাবান বিনাসাবিন করিবিন বিনাসাবি কুরাইশিন, করিবিন মিন কুরাইশিন, কুরাইশের নসবের কাছে। সুম্মান সারাফা ইলা বাঈর যাহিরিন কানা মারবুতান ফিদ দারে, বাঈরিন যাহিরিন আই কাবিয়িন, একটা শক্তি সামর্থ্যবান ওটের পাশে যে উনি দাঁড়ালেন। কে? আসলেন ফিরে ওমর রাদিয়াল্লাহু আনহু। কানা মারবুতান ফিদ দার, যেটাকে বেঁধে রাখা হয়েছিল ঘরের ভিতরে। ফাহামালা আলাইহি, দেখো ফাহামালা আলাইহি গিরারাতাইনি, জমা গরায়ের, লেখো দুটি গাট্টি, দুটি ঝুলি, দুটি গাট্টি উঠিয়ে দিলেন।
ওই ওটের উপরে। মালা আহুমা তো আমার, সেই গাড়িটির ভিতরে কি ছিল? খানা ভর্তি করে দুটি গাড়ি উঠিয়ে দিলেন। কিসের উপরে? ওটের উপরে। ওয়া হামালা বাইনাহুমা নাফাকাতান, আরো কিছু খরচ ওই দুই গাড়ির ভিতরে, আরো কিছু খরচ, আরো কিছু কাপড় চোপড় দিয়ে দিলেন। সুম্মা নাওয়ালাহা বিখিতামি, তারপরে ওই ওটের লাগামটি ওই মহিলার হাতে তুলে দিলেন। কে? ওমর রাদিয়াল্লাহু। আল্লাহু আকবার। সুম্মা ক্বালা ইক্তাদিহি আই কুদিহি, বললেন যে তুমি এটাকে টেনে নিয়ে যাও। ফালান ইয়াফনিয়া হাত্তা ইয়াতিয়াকুমুল্লাহু বিখাইরিন, এটা শেষ হওয়ার আগেই আল্লাহ পাক তোমার জন্য আবার কি করে দিবেন? আবার ব্যবস্থা করে দিবেন। তাকে তো ওই উট ভর্তি করে খাবার দাবার কাপড় খরচ ইত্যাদি সব দিয়ে তারপর কি বললেন? হ্যাঁ, শেষ হওয়ার আগে আল্লাহ পাক আবার ইন্তজাম করে দিলেন। ফাকাল রাজুলুন ইয়া আমিরাল মুমিনিন আকসার তালা, আপনি এত দিলেন এই মহিলাকে? ক্বালা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাকিলাতকা উম্মুকা, তোমার মা তোমাকে হালাক করুক। ওয়াল্লাহি ইন্নী লা আরা আবা হাযিহি ওয়া আখাহা ক্বাদ, এই মূল বিষয়, আমি তার বাবা এবং তার ভাইকে দেখেছি ক্বাদ হাসারা হিসনান মিনাল হুসুন, যে কোনো একটি দুর্গকে তারা, এই তার বাবা এবং ভাই দুর্গকে বেষ্টন করে রেখেছিল। ফাফতাতাহাহু, এবং তারা দুইজন মিলে ওই দুর্গটাকে জয় করেছে। সুম্মা আসবাহনা নাস্তাফিউ সুহমানাহুমা ফি, তারপরে আমরা তাদের অংশগুলোকে আমরা তালাশ করছিলাম ওই দুর্গের ভিতরে। তাহলে এই যে দেখো, এখানে এই দুর্গটাকে জয় করলো তার বাবা এবং তার ভাই। তো তার বাবা এবং তার ভাইয়ের এই জয় করা এই দুর্গ মধ্যে কি পরিমাণ গনিমত ছিল সবই তো আমরা কি করেছি? অর্জন করেছি। ওটার থেকেই আমরা তাদের দুইজনের যে অংশটা, সেই অংশটা এখানে তুলে দিলাম। মূলত এই মহিলাকে যেটা দিয়েছেন সেটা তার ওই বাবা এবং ভাইয়ের সেই অংশটা তুলে দিয়েছেন। তো সেটা তো অনেক বেশি ছিল না। চলো। وبه قال حدثنا محمد بن رافع قال حدثنا شبابة بن سوار عن أبو عمرو الفزاري قال حدثنا شعبة عن قتادة عن سعيد بن المسيب عن أبيه رضي الله عنه قال لقد رأيت الشجرة মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মুসাইয়িব থেকে নকল করেছেন, লাকাদ রাআইতু শাজারাতা সুম্মা আতাইতুহা, যেই গাছের নিচে বায়াতে রিজওয়ান হয়েছিল আমি ওই গাছকে দেখেছি, পরে এসেছিলাম সেই গাছের কাছে, কিন্তু ফালাম আরিফা, এই বায়াতে রিজওয়ান যে গাছের নিচে হয়েছিল আমি এই গাছে দেখেছি, কিন্তু পরে বছর এসে আর ওই গাছকে খুঁজে পাইনি। ক্বালা মাহমুদ ইবনে গায়লান বলেন, সুম্মা উনসিতুহা বাদু, পরবর্তীতে একেবারে সেই চিহ্নটি ভুলিয়ে দেওয়া হয়েছে, আর কোনোদিন চিনতে পারিনি যে ওই গাছটি কোথায়, যে গাছের নিচে কি হয়েছিল। চলো। وبه قال حدثنا محمود قال حدثنا عبيد الله عن إسرائيل عن طارق بن عبد الرحمن قال انطلقت حاجا فمررت بقوم يصلون রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হজে গেলাম, ফামারারতু বিকাউমিন ইউসাল্লুনা, কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম, তারা নামাজ পড়ছিল। আমি বললাম, মা হাদাল মসজিদ, এই মসজিদটা কোন মসজিদ বা কি মসজিদ, এখানে নামাজ পড়া হচ্ছে? ক্বালু হাযিহি শাজারা হাইতু বায়আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতা রিজওয়ান, সবাই বললে এখানে এটা হলো ওই গাছ যে গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বায়াত করেছিলেন, বায়াতে রিজওয়ান। ফাআতাইতু সাঈদ ইবনে মুসাইয়িব ফাআখবারতু, আব্দুর রহমান বলেন, আমি সাঈদ ইবনে মুসাইয়িবের কাছে এসে এই কথা বললাম। ফাকালা সাঈদ ক্বালা হাদাসানি আবি,
হয়ে গেছে। আরে ইব্রাহিম চলে আসছে তো। ও হাবিব কই? জিহাদ। ও বাবলে, কোন ভাগে আসলো? ওই জায়গায় পলাইছে রে। দেখো, মানুষ তাহকিক ছাড়া কিভাবে, ওই যে আব্দুর রহমান উনি বললেন যে আমি তারিক ইবনে আব্দুর রহমান, উনি বলেন যে আমি হজে আসলাম, দেখি কিছু মানুষ নামাজ পড়ছে। আমি বললাম এটা কোন মসজিদ, এখানে নামাজ পড়া হচ্ছে কেন? তো বললো যে এটা হলো ওই গাছ, যে গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতে রিজওয়ান করেছেন। তো উনি বললেন আমি সাঈদুল মুসাইয়্যিবের কাছে আসলাম, ওনাকে এই তথ্য দিলাম। সাঈদুল মুসাইয়্যিব বলেন ক্বালা হাদাসানি আবি, যে আমার বাবা মুসাইয়্যিব বলেছেন আন্নাহু কানা ফী মান বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতা শাজারা, আমার বাবা বায়াতে রিজওয়ানে ছিলেন। ক্বালা, আমার বাবা বলেছেন ফালাম্মা খারাজনা মিনাল আমিল মুকবিল, আমার বাবা মুসাইয়্যিব উনি বায়াতে রিজওয়ানে ছিলেন। আমার বাবার বক্তব্য এটা যে যে আমরা যখন পরের বছরে আসলাম, নুসিনাহা, আমাদেরকে ওই জায়গাটি, ওই গাছটি ভুলিয়ে দেওয়া হয়েছে। মানে কি, আমরাই চিনতে পারিনি, তো অন্য মানুষের কোত্থেকে চিনে? ফালাম নাকদির আলাইহা, আমরা চিনতে সক্ষম হলাম না। ফাকালা সাঈদুন, তখন সাঈদুল মুসাইয়্যিব বললেন ইন্না আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ালামুহা ওয়া আলিমতুমুহা আনতুম ওয়া আনতুম আলামু, সাহাবায়ে কেরাম যেটা জানতে পারলেন না, তোমরা সেটাকে চিনে ফেললে। তাহলে বুঝা গেল ওনারা বেলা তাহকিক কি করেছেন, সেই গাছটাকে বায়াতে রিজওয়ানের গাছ বানিয়ে ফেলেছেন। চলো। وبه قال حدثنا موسى قال حدثنا أبو عوانة قال حدثنا طارق عن سعيد بن المسيب عن أبيه رضي الله عنه أنه كان ممن بايع, তাদেরকে ধিক্কার হিসেবে বলেছেন যে আপনারা কোত্থেকে চিনতে পারেন, আমার বাবা বা সাহাবায়ে কেরাম যারা ছিলেন ওনারা চিনতে পারেননি। চলো। أنه كان ممن بايع تحت شجرة فرجعنا إليها العام হযরত المقبلة. মুসাইয়্যিব উনি বায়াতে রিজওয়ানে ছিলেন, ওই গাছের নিচে উনি বায়াত হয়েছিলেন। ফারাজানা ইলাইহাল আমাল মুকবিল, ওনার বাবা বলেছেন, মুসাইয়্যিবের কল এটা, আমরা পরের বছর আসলাম। ফাআমিয়াত আলাইনা, এই ফা আমিয়াত আলাইনা মানে ফাশতাবাহাত আলাইনা, ইশতিবাহ হয়ে গেছে আমাদের কাছে ওই গাছটি, আমরা চিনতে পারলাম না ওই গাছটি কোন গাছ। চলো। وبه قال حدثنا قبيصة قال حدثنا سفيان عن طارق ذكرت عند سعيد بن المسيب الشجرة فضحك فقال أخبرني أبي وكان شهيدا. বললে শাজারাতু, যাকারাত বললে শাজারাতা। চলো। ফাযাহিকা ফাকাল আখবারানি আবি ওয়া কানা শাহিদা। চলো। وبه قال حدثنا آدم بن أبي إياس قال حدثنا شعبة عن عمرو بن مرة قال مرة قال سمعت عبد الله بن أبي أوفى رضي الله ইবনে আবি আওফা ওয়া কানা মিন আসহাবিশ শাজারা, আরেকজন আসহাবে শাজারার আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন লোক সাদাকা নিয়ে আসলে আল্লাহ দোয়া করে দিতেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। কি দোয়া করে দিতেন? যে আল্লাহ তারহাম আলাইহি, আল্লাহ এদের ওয়াগফির লাহু,
আল্লাহ আপনি এদের উপর রহমত নাজিল করুন, আপনি এদেরকে ক্ষমা করে দিন। এই ওয়াকানা ইয়াফআলুহু ইমতিসালান লিকাউলি তাআলা ওয়া সাল্লি আলাইহি, আল্লাহ পাকের কওলের উপরে আমল করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কেউ কিছু নিয়ে আসলে তাদের জন্য কি করে দেওয়া চাই, রহমতের দোয়া করে দেওয়া চাই, মাগফিরাতের দোয়া করে দেওয়া চাই, এটা আল্লাহ রাসূল করতেন। ফাতাহু আবি বিসাদাকাতিহি, তো বলে যে আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকাতের টাকা এনেছিলেন আলকামা, আল্লাহ রাসূল দোয়া করে দিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলা আবি আওফা। চলো। وبه قال حدثنا إسماعيل عن أخيه عن سليمان عن عمرو بن يحيى عن عباد بن تميم رضي الله عنه قال لما كان يوم الحرة والناس يبايعون 6016 নম্বর হাদিস, 4016 নম্বর হাদিস। আব্বাদ ইবনে তামিম বলেন ইয়াউমুল হাররার দিন যখন এসেছিল, কোন দিন? হ্যাঁ, ওয়াকায়ে হাররা গিয়েছে, এটা হয়েছিল কোথায়? খারিজ আল মদিনা আল্লাতি ওয়াকাত বাইনা আসকারি ইয়াজিদ ওয়া আহলিল মদিনা ফি সানাতি 63 বিসাবাবি খলা আহলিল মদিনা ইয়াজিদ ইবনে মুআবিয়া। ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে যে মদিনাওয়ালারা বায়াত গ্রহণ করেনি, 36 হিজরির ঘটনা, 63 হিজরির ঘটনা। সেখানে যুদ্ধ সংঘটিত হয়েছিল ইয়াজিদ এবং মদিনাবাসীদের মধ্যে, এটাকে ইয়াউমুল হাররা বলে। এই কি বলে? ওই সময়কার ঘটনা। ওয়ান্নাস ইউবাইউনা লি আব্দুল্লাহ ইবনে হানজালা, লোকেরা আব্দুল্লাহ ইবনে হানজালার হাতে, লোকেরা মানে আহলুল মদিনা, লিখে রাখো। ওয়ান্নাস মানে আহলুল মদিনা কানু ইউবাইউনা আব্দুল্লাহ আলা তাআতিহি ওয়া খালাই বাইআতি ইয়াজিদা, লোকেরা মদিনাবাসীর আব্দুল্লাহ ইবনে হানজালার হাতে বায়াত হচ্ছিল, তার আনুগত্য করবে, আর ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে বায়াত হবে না। وقتل عبد الله بن حنزلة وأولاده وابن زيد يوم الحر في 700 من وجوه الناس من المهاجرين والأنصار وغيرهم। আব্দুল্লাহ ইবনে হানজালা ওনার সন্তানাদি এবং ইবনে যায়েদ ইয়াউমুল হাররাতে প্রায় 700 জন মানুষ শাহাদত বরণ করেছিল সেদিন, মুহাজির এবং আনসারীদের মধ্য থেকে। তো যাই হোক, লোকেরা ওনার হাতে বায়াত হচ্ছিলেন। ফাকাল ইবনু যায়েদ আলামা ইউবাইউ ইবনু হানজালা আন-নাসা, ইবনে যায়েদ জিজ্ঞেস করলো যে আব্দুল্লাহ ইবনে হানজালা লোকদেরকে কিসের উপর বায়াত করছেন? কিলা লাহু আলাল মাউত, শাহাদাতের উপরে। ক্বালা লা উবাইউ আলা যালিকা আহাদান বা'দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে যায়েদ বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হওয়ার পরে, এই ইবনে যায়েদ কে? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আসিম আম্মু আব্বাদ ইবনে তামিম আল মাজিনি, উনি হলেন ইবনে যায়েদ। তো উনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াতে রিজওয়ান করেছি। ওয়াকানা শাহিদা মাহু আল হুদাইবিয়া, ইবনে যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদাইবিয়াতে অংশগ্রহণ করেছিলেন। তাহলে বোঝা গেল যে হুদাইবিয়াতে সাহাবায়ে কেরাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মউতের জন্য বায়াত হয়েছিলেন, তো এরপর আর কিছু বায়াত লাগে না। চলো। وبه قال حدثنا يحيى بن أبي يعلى المحاربي يحيى بن يعلى المحاربي قال حدثني أبي قال حدثنا إياس بن سلمة بن الأكوع قال حدثني أبي وكان من أصحاب الشجرة قال كنا এই সালামা উনি আসহাবের সাজার একজন ছিলেন। قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم الجمعة ثم ننصرف, আমরা জুমার নামাজ পড়ে ফিরে আসতাম। وليس للحيطان ظل, তখনও ওয়ালের মধ্যে ছায়া দেখা যেত না। ইস্তাজাল্লু ফিহি, এই মানে ওয়ালের ছায়া তখনও পড়তো না, এর মানে কি আউয়াল ওয়াক্তে পড়তেন। চলো। وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا حاتم عن يزيد بن أبي عبيد قال قلت لسلمة بن الأكوع على أي شيء بايعتم رسول الله صلى الله عليه وسلم يوم الحديبية قال على الموت. چلو. وبه قال حدثني أحمد بن إشكاب قال حدثنا محمد بن فزيل عن العلاء بن المسيب عن أبيه قال لقيت البراء بن عازب فقلت توبى لك, আমি বারা ইবনে আযিবের সাথে দেখা করলাম। আলা ইবনে মুসাইব বলেন আমি বারা ইবনে আযিবের সাথে দেখা করে বললাম ধন্যবাদ আপনাকে, খুশহালি হোক আপনার, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত উঠিয়েছেন আর বায়াতে রিজওয়ানে অংশগ্রহণ করেছেন। ফাকাল ইয়া ইবনে আখি, লেখো হাদিস নাম্বার 4019। যখন মুসাইব বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু প্রশংসা করলেন, দেখো ওনারা কেমন ছিলেন। ইয়া ইবনে আখি ইন্নাকা লা তাদরি মা আহদাসনা বাদাহু, ঠিক আছে বায়াতে রিজওয়ানে অংশগ্রহণ করেছি, কিন্তু
ভাতিজা আপনি তো জানেন না বা তুমি তো জানো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াতে রিজওয়ানের পরে আমরা কত কি করেছি। মা হাদাসনা বাদাহু, মা হাদাসনা বাদাহু আলাইহিস সালাম মিনাল ফিতানিল ওয়াকিয়া, কত ফিতনা সংঘটিত হয়েছে। এই কথাটা কেন বললেন? ক্বালাহু তাওয়াদুআন ওয়া হাজমান লিনাফসিহি, বিনয়ের কারণে বলেছেন এই কথা। চলো। وبه قال حدثنا إسحاق قال حدثنا يحيى بن صالح قال حدثنا معاوية هو ابن سلام عن يحيى عن أبي كلابة عن ثابت بن ضحاك أخبره أنه بايع النبي صلى الله عليه وسلم تحت شجرة. وبه قال حدثني أحمد بن إسحاق قال حدثني عثمان بن عمر قال أخبرنا شعبة عن قتادة عن أنس بن مالك رضي الله عنه قال إنا فتحنا لك فتحا مبينا قال الهديبية قال أصحابه هنيئا مريئا فما لنا فأنزل ফাতহে الله. মুবিন আগে আলোচনা গিয়েছে। ফাতহে মুবিন বলতে এখানে হুদাইবিয়া উদ্দেশ্য। قال أصحابه هنيئا مريئا, ধন্যবাদ। فما لنا فأنزل الله ليدخل المؤمنين والمؤمنات جنات, কি আমাদের শান যে আল্লাহ পাক এই কথা নাযিল করেছেন, মুমিন মুমিনাতদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। قال شعبة فقدمت الكوفة فحدثت بهذا كله عن قتادة ثم رجعت فذكرت له فقال أما إن فتحنا لك فعن أنس وأما هنيئا مريئا فعن إكرمة. শব্দের বর্ণনা এক একজন থেকে এক একটা এসেছে, এটা বলেছেন। চলো। وبه قال حدثنا عبد الله بن محمد قال حدثنا أبو عامر قال حدثنا إسرائيل عن مجزاد بن زاهر الأسلامي عن أبيه رضي الله عنه وكان ممن شهد الشجرة قال إني لأوقد إني لأوقد تحت القدور بلحوم الحمر. কে বলেন? জাহির আল আসলামী বলেন যে আমি পাতিলার নিচে গাধার গোশত আমি জাল দিচ্ছিলাম। ইদনাদা মুনাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লামের এক ঘোষক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘোষণা দিলেন যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহাকুম আন লুহুমিল হুমরি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করছেন গাধার গোশত খেতে। وعن مجزأة عن رجل منهم من أصحاب الشجر اسمه أهبان بن أوس وكان اشتكى ركبته. হযরত উহবান ইবনে আউসের হাঁটুতে ব্যথা ছিল। ফাকান ইযা সাজাদা জাআলা তাহতা রুকবাতিহি মিসাদাতান, তো উনি যখন কোথায় যেতেন, সেজদায় যেতেন, হাঁটুর নিচে কি দিতেন? বালিশ দিতেন, যাতে করে হাঁটুতে ব্যথা না পায়। চলো। وبه قال حدثني محمد بن بشار قال حدثنا ابن أبي عدي عن شعبة عن يحيى بن سعيد عن بشير بن يسير. বদরের মতো আর কি, হুদায়বিয়াতে যারা অংশগ্রহণ করেছিলেন ওনাদের নামগুলো এসেছে, ওনাদের কিছু কারগুজারি এসেছে। চলো। عن سويد بن النعمان وكان من أصحاب الشجرة كان رسول الله صلى الله عليه وسلم وأصحابه. সুয়াইদ ইবনে নোমান থেকে রিওয়ায়াত, আসহাবে শাজারা মানে হুদায়বিয়ার সঙ্গী যারা ছিলেন ওনাদের কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু আন সুয়াইদ ইবনে নোমান ওয়া কানা মিন উনি সুয়াইদ ইবনে নোমান উনি বদরি আসহাবে হুদায়বিয়ার একজন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জন্য উতু বিসাবিকিন, ওনাদের জন্য ছাতু আনা হয়েছিল। ফালাকুহু, সেটা চেটে চেটে খেয়েছেন। লাকু মানে চেটে খাওয়া। তাবাহু মুআয বিন শুবা। চলো। وبه قال حدثنا محمد بن هاتب بن بزيع قال حدثنا ثاجان عن شعبة عن أبي جمرة قال سألت عائذ بن عمرو وكان من أصحاب النبي صلى الله عليه وسلم من أصحاب الشجرة هل ينقض 4025, হাদিস নাম্বার 4025। দেখো, আইজ ইবনে আমর উনি আসহাবে হুদায়বিয়ার একজন ছিলেন। তো হাল ইউনকাজুল ভিতরু ক্বালা ইযা আউতারতা, জিজ্ঞাসা করা হয়েছিল ওনাকে বেতের কি ভাঙা যায়। লেখো হাল ইউনকাজুল ভিতরু, কি অর্থ হাল ইউনকাজুল ভিতরু? লেখো। এর অর্থ হলো ইদা সাল্লা মাসালান সালাসা রাকাতিন মিনহু ও তাম্মিন, কেউ যদি 3 রাকাত পুরাপুরি পড়ে বেতের নামাজ, 3 রাকাত বেতের পড়লো, ফাল ইউসাল্লি বাদান নাওমি শাইআন আখারা মুযাফান ইলাল আউয়ালে। এখন ঘুমার পরে যদি কেউ ঘুম থেকে উঠে যদি আরো কোনো নামাজ পড়ে, তাহলে ওই নামাজের সাথে কি আবার বেতেরকে যুক্ত করতে হবে?
আগে বেতের পরে শুয়ে পড়েছে, আবার ফজরের অনেক আগে উঠেছে, কিছু তাহাজ্জুদের না কিয়ামুল লাইল পড়েছে, এখন কি ওই যে তাহাজ্জুদের নামাজ পড়লো ওটা শেষে কি আবার বেতের পড়তে হবে? এলো বিষয় মাসালা। আল ইউসাল্লি বা'দান নাওমি শাইআন আখারা মুযাফান ইল আউয়ালি ওয়া ইযা সাল্লাহা মাররাতান ফাহাল বা'দান নাওমি ইউসাল্লি মাররাতান উখরা মুহাফাজাতান। একবার বেতের পড়ার পরে, ঘুম থেকে ওঠার পরে যদি আবার নামাজ পড়ে, দ্বিতীয়বার কি আবার বেতের পড়তে হবে? কোন কথার কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বক্তব্যের কারণে। মুহাফাজাতান আলা কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলু আখিরা সালাতিকুম বিল লাইলি ভিতরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমাদের রাতের শেষ নামাজ যেন ভিতর হয়। এই তোমাদের রাতের শেষ নামাজ যেন ভিতর। তো এখন তো ঘুমের আগে যদিও সে ভিতর পড়েছে, কিন্তু ঘুম থেকে উঠে তো আবার সে তাহাজ্জুদ পড়েছে। তো এখন যদি বেতের না পড়ে তাহলে তো শেষ নামাজ কি হলো না? বেতের হলো না। তাহলে এখন যদি তাহাজ্জুদ পড়ে আবার বেতের পড়ে, তাহলে কমাস কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথাটির উপরে কি হয়? আমল হয়। এর থেকেই প্রশ্ন যে এখন কি আবার বেতের পড়তে হবে? চলো সামনে দেখো। তো উনি এটা সমাধান দিলেন, ক্বালা ইযা আওতারতা মিন আউয়ালিহি ফালা তুতির মিন আখিরিহি। লেখো, তুমি যদি শুরুতে একবার ভিতর পড়ে ফেলো, শেষে আর তোমার ভিতর পড়তে হবে না। লেখো, ফালা তুতির মিন আখিরি মানে আই ফালা তানকুযহু বা লা তুনকিযহু। হাযা হুয়া সাহিহ। তুমি আগের বেতেরটাকে ভাঙবে না, লা তানকুযহু। وهذا هو الصحيح عند الشافعية هو قول المالكية وعليه جمهور الحنفية। এটা সবাই এর ব্যাপারে একমত। এই একবার বেতের পড়ে ফেললে আর কি করা লাগে না, পরে যদি আবার শেষ রাত্রে উঠে নামাজ পড়ে আর কি করতে হবে না, বেতেরকে ধরাতে হবে না। চলো। وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن زيد بن أسلم عن أبيه رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يسير في بعض أسفاره وعمر بن الخطاب يسير معه কোন এক সফরে যাচ্ছিলেন আর ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে যাচ্ছিলেন রাতের বেলা। ফাসাআলাহু ওমর ইবনে খাত্তাব আন শাইء ফালাম ইউজিবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূল কোনো উত্তর দেননি। কেন উত্তর দেননি? ইশতিগালি বিল ওয়াহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল হচ্ছিল, কথা বলে না, কি নাযিল হচ্ছিল? ওহী নাযিল। এইজন্য আর অন্যদিকে কর্ণপাত করেননি, ওমর রাদিয়াল্লাহু আনহুর কথার উত্তর দেননি। তো সামনে দেখো, সুম্মা সাআলাহু ফালাম ইউজিবু, আবার প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল উত্তর দেননি। সুম্মা সাআলাহু ফালাম ইউজিবু, কয়বার এরকম? তিনবার প্রশ্ন করেছেন, জবাব দেননি। ওয়াকাল ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে খেতাব করে বললেন, হ্যাঁ, সাকিলাতকা উম্মুকা ইয়া ওমর, হে ওমর তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। ফাকাত, হ্যাঁ। তো নাযযারতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাযযারাত অর্থ লেখো সালাত মাররাতিন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনবার আলহাহতা আলাইহি আও রাজাতা ওয়া আতাইতাহু বিমা ইয়াকরাহু মিন সুয়ালি, তুমি এত বেশি তাকিদের সাথে বারবার তুমি আল্লাহ তাআলা মানে বারবার তুমি কি করলে? কথা রিপিট করলে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথার কোনো উত্তর দিলেন না। কুল্লা যালিকা লা ইউজিবুকা, ক্বালা ওমর, নিজেকে খেতাব করে বলেছেন। ক্বালা ওমর, ওমর বলেন, ফাহাররাকতু বাইরি সুম্মা তাকাদ্দামতু আমামাল মুসলিমিন, আমি আমার ওটকে একটু নাড়া দিয়ে আমি মুসলমানদের সামনে চলে আসলাম। ওয়া খাশিতু আইয়ানজিলা ফিয়া কুরআনুন, আমি চিন্তা করলাম, হায় হায়, আমি এতবার আল্লাহ রাসূলকে ডিস্টার্ব করলাম, না জানি আমার ব্যাপারে কোনো ওহী নাজিল হয়ে যায়, এই ভয় পেয়ে গেলাম। ফামা নাশিবতু আন সামিতু সারিখান ইয়াসরুহু, বেশিক্ষণ আমার অপেক্ষা করতে হয়নি, আমি শুনতে পেলাম একজন আওয়াজকারী আওয়াজ দিচ্ছিলেন আমাকে। ক্বালা, উনি বলেন, ফাকুলতু, বলেন আমি বললাম, লাকাদ খাশিতু আইয়াকুনা কাদ নাযালা ফিয়া, আমি মনে মনে বললাম, হায় রে, আমি ভয় পেয়ে গেলাম যে আমার ব্যাপারে কোরআন নাজিল হয়ে গেল। ওয়াজিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই ভয় নিয়ে আল্লাহ রাসূলের সামনে আসলাম। ফাসাল্লাম তো আলাইহি, আমি সালাম দিলাম। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ উনজিলাত আলাইয়া লাইলাতা সূরাতুন লাহি আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহি শামসু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, গত রাতে আমার কাছে এমন এক সূরা নাজিল হয়েছে যেটা আমার কাছে সূর্য যেই দুনিয়ার উপরে তুলু হয়, দুনিয়ার থেকে আমার কাছে বেশি প্রিয়। তারপরে এই আয়াত, এই সূরা শোনালেন, সুম্মা কারা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সুম্মা কারানা লাকা, সুম্মা কারা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা।